বাংলাদেশের মানচিত্র থেকে গোপালগঞ্জকে মুছে ফেলা হোক, ৬৩ জেলার বাংলাদেশ হোক, এমন বিস্ফোরক মন্তব্য করেছেন আলোচিত ইসলামী বক্তা ও জামায়াতে ইসলামীর কুষ্টিয়া ৩ আসনের এমপি প্রার্থী মুফতি আমির হামজা। তিনি বলেন, শুধু গোপালগঞ্জ জেলার নাম পরিবর্তন নয়, আমি মনে করি আশপাশের ৪টা জেলার মধ্যে ভাগ করে দিলে ভালো হয়। বিশেষ করে নড়াইল, ফরিদপুর, মাদারীপুর ও বরিশাল, এই ৪টা জেলার মধ্যে ভাগ করে দেওয়া হোক। গোপালগঞ্জে ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে ১৭ জুলাই কুষ্টিয়ায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি এসব কথা বলেন। গোপালগঞ্জ জেলার নাম পাল্টিয়ে শুধু নাম না, আমার মনে হয় জেলাকে ৪টা আশপাশের জেলার ভেতরে ভাগ করে দিলেই ভালো হয়। বিশেষ করে নড়াইল, ফরিদপুর, এরপরে মাদারীপুর, বরিশাল, এই ৪টা জেলার ভেতরে ৪টা আসন আছে, ৩টা আসন আছে। ৩টা আসনকে ৩ জেলায় ভাগ করে দিলেই তো এই জেলা শেষ হয়ে যায়। এই জেলা আমার মনে হয় মানচিত্রে না থাকাই ভালো, একটা অভিশপ্ত জেলা। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি ঘোষণা করে এনসিপি। তাদের এই কর্মসূচিকে ঘিরে ১৫ জুলাই রাত থেকেই জেলাটিতে উত্তেজনা বিরাজ করছিল। ১৬ জুলাই দুপুর ১:৩০টার দিকে গোপালগঞ্জের পৌর পার্ক এলাকায় আয়োজিত এনসিপির সমাবেশস্থলে হামলার ঘটনা ঘটে। সভা শেষে এনসিপি নেতারা গাড়িতে উঠে সমাবেশস্থল ত্যাগ করার সময় গাড়িবহরে হামলা হয়। গাড়িবহর লক্ষ্য করে ইট পাটকেল ছোড়া হয়, গাড়ি ভাঙচুর করা হয়। পুলিশ ও সেনা সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হামলাকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। হামলাকারীরা পুলিশ ও সেনাবাহিনীর গাড়ি লক্ষ্য করেও ইট পাটকেল নিক্ষেপ করে। বিকেল ৪টার দিকে এনসিপি নেতারা পুলিশ সুপারের কার্যালয়ে অবস্থান নেন। পরিস্থিতি সামলাতে বিকেলে গোপালগঞ্জে সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে যোগ দেয় ৪ প্লাটুন বিজিবি। মোট কথা, এনসিপির পদযাত্রা ঘিরে হামলা সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় গোপালগঞ্জ শহর। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।